জমি বিরোধকে কেন্দ্র করে ঘটেছে হৃদয় বিদারক এক ঘটনা। অভিযোগ উঠেছে পারিবারিক বিরোধের জেরে নিজেরই মায়ের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছেন ছেলে। অভিযুক্ত নূর আলম দীর্ঘদিন ধরেই তার বোনদের সঙ্গে জমি ভাগাভাগি নিয়ে বিরোধে জড়িয়েছিলেন। ঘটনার দিন সেই বিরোধ চরমে পৌঁছালে এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে মায়ের ঘরে আগুন ধরিয়ে দেন। ভেতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল সহ অনেক কিছুই পুড়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন বৃদ্ধা মা নূরজাহান বেগম। আমার ছেলে কেন দিছে, ছেলেটা খুব লম্পট, আর বেটিলে জমির ভাগ পাইবে না, ও ভাগ লোক দেয়ছে, ও মার ভাগও না নিবে, ওই মার ভাগও নিবে, বইনের ভাগও নিবে, ওর ভাগও নিবে, ওই কাকু খাওয়াটা খালি ছুরি তরোয়াল ধরে দেবো, একবার ছুরি ধরে টিপি নিয়ে গেল, ফিরে আবার বাড়ি যায়। আগুনের ভয়াবহতা আর নিজের ঘর পুড়ে যেতে দেখে তার আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাপের যে সম্পদ, এই সম্পদ মনে করে যে ভাই বোন সবাই ভাগাভাগি করার জন্য আমি নেছি। স্থানীয় লোকজন মিলে সবাই মিলে যখন জমি ভাগাভাগি করি, সমান ভাগে ভাগ করে দেওয়া হইলো। আর অল্প একটু বাকির সময় ওই হঠাৎ করে আমার উপর চড়া থাকার পরে ওই নিজেই এই ওর মায়ের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। এই লাগিয়ে দেওয়ার পরে তার প্রেক্ষাপট এই পর্যন্ত। নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের মোজামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত নূর আলম দীর্ঘদিন ধরে জুয়ায় আসক্ত ছিলেন। তবে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন। নীলফামারী থেকে সোহাগ ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।